ডাব্লিউবি সিভিক ভলেন্টিয়ার নিয়োগের অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবে A to Z তোমরা দেখে নাও। আর কোথায় এই ফর্মটা পাবে, কোথায় জমা দিতে হবে, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো করে দেখো, আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। সবার আগে তোমাদের কালার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সেটা কিন্তু এখানে তোমাদের পেস্ট করতে হবে। ঠিক আছে, এখানে পেস্ট করে দেবে। তো 1 নাম্বারটা দেখো, এটা কিন্তু যেখানে তোমরা ফর্মটা জমা দেবে সেখানেই তোমাদের আইডি নাম্বার লিখে দেবে এখানে, যে ক্যান্ডিডেট এই ফর্মটা ফিল আপ করবে। ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে নাম লিখবে, ক্যাপিটাল লেটারে বড় হাতের নাম লিখবে। 3 নাম্বারটা হচ্ছে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এই ঘরে। 4 নাম্বার ডেট অফ বার্থ, যার যেটা সেটা লিখে দেবে এখানে, এই দুটো ঘরে লিখবে, মানে দিন, কত দিন, মাস, আর এটা হচ্ছে ইয়ার। যদি মনে করো তোমার 15 তারিখ হয় তাহলে 1/5, যদি মনে করো তোমার 2 তারিখ হয় তাহলে সামনে 0 তারপর 2। ক্লিয়ার? যেহেতু দুটো সংখ্যা আছে। সেম এখানেও তাই, মান্থের ঘরে এর ঘরেও যদি মনে করো তোমার ফেব্রুয়ারি মাস হয় তাহলে 02, আর যদি তোমার নভেম্বর মাস হয় তাহলে 1/1। ক্লিয়ার? তারপর হচ্ছে ইয়ার। এবার হচ্ছে ফাদার্স নেম, বাবার নাম লিখে দিবে এখানে। তারপর মাদার্স নেম এখানে লিখে দিবে। তারপর মোবাইল নাম্বার লিখে দেবে এই ঘরে। তো ইমেল আইডি যদি থাকে এখানে লিখে দেবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার যার ঠিকানা সেটা লিখে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস, যার ঠিকানা সেটা লিখে দেবে। তো আশা করি দুটো সেমই হবে। নেক্সট ক্যাটাগরি, যার যেটা ক্যাটাগরি সেটা লিখে দেবে। ঠিক আছে? ইউআর হচ্ছে জেনারেল ক্যাটাগরি, যার কোনো ক্যাটাগরি নেই সে হচ্ছে জেনারেল। ঠিক আছে? তো আনরিজার্ভ যেটাকে বলা হচ্ছে, এটা ওবিসি, এটা এসসি এসটি। নেক্সট হচ্ছে রিলিজিয়ান, তো যার যেটা রিলিজিয়ান সেটা লিখে দেবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যা আছে সেটা লিখে দেবে এখানে। নেক্সট হচ্ছে তুমি বিবাহিত না অবিবাহিত। নেক্সট ঘরটা 12 নম্বর ঘরটা, তুমি বিবাহিত মানে ম্যারিড না আনম্যারিড সেটা লিখে দেবে। তারপর হচ্ছে 13 নম্বর ঘরটা, তোমার কোনো কাটাছেঁড়া কি আছে কোথাও সেটা তুমি উল্লেখ করে দেবে কোথায় আছে। ঠিক আছে? চিহ্নটা শরীরে কোথাও দাগ টাগ আছে নাকি সেটা তুমি এখানে আইডেন্টিফিকেশন এখানে তুমি উল্লেখ করে দেবে। ক্লিয়ার? কোথায় আছে সেই দাগটা, কত রকম, সেই চিহ্নটা মোট কথা এখানে তোমরা উল্লেখ করে দেবে, লিখে দেবে। নেক্সট হচ্ছে ভোটার কার্ড, ভোটার কার্ডে যদি থাকে তাহলে তুমি এখানে নাম্বারটা উল্লেখ করে দেবে। ঠিক আছে? ভোটার কার্ডের নাম্বারটা। তারপর হচ্ছে তোমার আধার কার্ড নাম্বার, আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবে, ভোটার কার্ড এখানে। নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার যা যোগ্যতা আছে তুমি সব কিছু এখানে লিখে দেবে। তারপর এখানে বলে দিয়েছে, ভালো করে দেখো, প্লিজ অ্যাটাচ জেরক্স কপি অফ সার্টিফিকেট। তুমি যে যোগ্যতাগুলো দিলে, তোমার যোগ্যতা যতদূর তোমার যোগ্যতা আছে, ঠিক আছে, তো সমস্ত যোগ্যতা কিন্তু এখানে তুমি মিনিমাম তো 8 পাস, তার উপরেও তো তোমার যত থাকতো, তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যা আছে, তুমি সমস্ত ডিগ্রি এখানে কিন্তু যেগুলো উল্লেখ করবে এখানে কিন্তু জেরক্সটা এই ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। ঠিক আছে? আর যেহেতু এটা তো ফর্মটা তো হয়ে গেল, এখানে তোমার 16 পর্যন্ত হয়ে গেল। এবার 17 নাম্বার ঘরটা তোমরা দেখো, এখানে তোমার এক্সট্রা কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে অবশ্যই সেগুলো উল্লেখ করবে, এখানে বলে দিয়েছে। হ্যাঁ, যেমন তোমার এনসিসি, তারপর স্কাউটস, তারপর এনএসএস, সিভিল ডিফেন্স, এই টাইপের। তো এই টাইপের কোনো যদি তোমার থাকে তাহলে তোমার এগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেবে। নেক্সট হচ্ছে তোমরা 18 নম্বর ঘরটা দেখো, এখানে বলছে যে ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে উল্লেখ করতে হবে এখানে। যদি থাকে, আবার যদি কেউ ইয়েস দেয় তাহলে কিন্তু সে ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে তাকে এখানে। আর যদি নো হয় তাহলে তো লেখার দরকার নেই, নো হলে নো। ঠিক আছে? আর যদি ইয়েসের ঘরে টিক মার্ক দেয় তাহলে কিন্তু এখানে ডিটেলস লিখতে হবে, কারণ এখানে বলে দিয়েছে ইফ ইয়েস প্লিজ
গিভ কেস ডিটেলস, কোন কেসে তোমার নাম আছে সে ডিটেলস এখানে উল্লেখ করতে হবে। আর যদি নো হয় তা নো হলে কোনো কিছুই লেখার দরকার নেই, নো হলে নো এর ঘরে টিক মার্ক দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডিক্লারেশন। যা কিছু ফর্মটা ফিল আপ করলে সেই সম্পর্কে এখানে তোমার সিগনেচার করে দেবে, ডেট দিয়ে দিবে, প্লেস দিয়ে দিবে, তুমি যেখান থেকে ফর্মটা ফিল আপ করছো, আর বাকিটা অফিসের কাজের জন্য, ফর অফিস ইউজ এই পার্টটা। তো পুরো পার্টটা আমি তোমাদের দেখিয়ে দিলাম ফর্মটা ফিল আপ কীভাবে করতে হয়। ঠিক আছে, দেখো এই ফর্মটা তোমরা তখনই পাবে যখন হচ্ছে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, কিন্তু এটাই ফর্ম, মানে তোমার কী বলে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এটাই, অফলাইনে। হ্যাঁ, তোমাদের ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ হয়। আর তোমাদের বয়স হচ্ছে 20 থেকে 60 বছরের মধ্যে, মিনিমাম 20। তো ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমাদের নিয়োগটা হয়। এবার কোথায় পাবে? মূলত মেইন যে ওয়েবসাইট সেটা হচ্ছে কলকাতা পুলিশ .gov.in, এই ওয়েবসাইটে। এছাড়াও তোমরা জেলা যেহেতু এটা পুরোটা ডিস্ট্রিক্ট, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলাভিত্তিক, কিন্তু তোমাদের এই WB এই সিভিক পুলিশের মানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের নিয়োগ কিন্তু জেলাভিত্তিক হয়। তো মূলত মেইন যে সাইট যেটা মানে তোমাদের অফিসিয়াল সাইট যেটা হচ্ছে কলকাতা পুলিশ .gov.in। এছাড়াও তোমরা জেলা পুলিশের ওয়েবসাইটও তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এই ফর্মটা ফিল আপ যখন বিজ্ঞপ্তি বার হবে, তোমরা কিন্তু এই ফর্মটা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমাদের এটা ফিল আপ করে জমা দিতে হবে। তো লোকাল থানা, তোমাদের ডিস্ট্রিক্টের যে লোকাল থানা, ঠিক আছে, সেখানে তোমাদের এটা তোমার জমা, অথবা ডিসি অফিসে কিন্তু এটা জমা দিতে হবে। তো ডিটেলস তোমরা জেনে যাবে। তো ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে, বা জেলা পুলিশের ওয়েবসাইট, অথবা তোমরা কলকাতা পুলিশ .gov.in। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।